এ চলিলেন নবীবর দেখিলেন কত ঘর, চলিলেন নবীবর দেখিলেন কত ঘর, সারি সারি হাজার হাজার সোনা ও চাঁদের দ্বারা মিশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, ঝকমক দেখিতে বাহার, পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, নিচে তার দুধেরই নহর। এ দশতলা বিশতলা ঘর, এ দশতলা বিশতলা ঘর, সিংহাসন কি বাঙার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে, রেডিও কলের গানা আহ কি সুরের তানা, রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে, ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গান, ময়ূরের নাচ তানা, নানা জাতি ফুল আছে ধরে, হুরগুন দলে দলে ফিরিতেছে হেসে খেলে, বেহেশতির তাবেদারি তোরে, বিছানা বিছাইয়ে দিচ্ছে শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। জান্নাতের বিবরণ, নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইয়ের আমার, এইটা তো আমাদের জানা। আল্লাহ নবীর জন্ম যখন হলো, সেই জন্মই এটা মক্কাতুল মুকাররমা, সৌদি আরবে মক্কা নগরীতে আল্লাহর নবীর জন্ম হলো। অনেক লোক প্রশ্ন করে যে আল্লাহর নবীর জন্ম মক্কাতে কেন হলো? আরো তো সারা দুনিয়ায় মেলায় জায়গা থাকলো, সেই জায়গাতে কেন হলো না? তো উত্তরটা হলো এই, যেই জায়গাতেই হোক এক জায়গাতে তো হতে হবে। যদি বাংলাতে হতো তাহলে লোকে প্রশ্ন করতো কই বেঙ্গলে কেন আল্লাহর নবীর জন্ম হলো? যদি পাকিস্তানে হতো তো কেউ বলতো পাকিস্তানে কেন হলো? আমেরিকাতে হলো তো লোকে বলতো আমেরিকাতে কেন হলো? তাহলে একটা লোক যেখানেই হোক একটা জন্ম তো নিতে হবে। সেই জন্য উনি মক্কাতে জন্ম নিয়েছেন, আল্লাহ ওনার জন্য মক্কাতেই দিয়েছে। 2 নম্বর হলো, 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, বলেন লাইট কোন জায়গাতে জ্বলে? এই যে রোড লাইট গুলো জ্বলছে কিসের জন্য জ্বলছে? এগুলা জ্বলছে অন্ধকারকে দূর করার জন্য, অন্ধকারকে আলোকিত করার জন্য লাইট গুলো জ্বলে। আল্লাহ নবীকে কোরআন শরীফে বলা হলো, নবী গো তুমি হলে অন্ধকারের আলো। নারায়ে তাকবীর। নবী হলেন অন্ধকারের আলো, আল্লাহর নবী হলেন অপবিত্র আত্মাকে পবিত্র করার যন্ত্র। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সারা পৃথিবীর মধ্যে সবচাইতে জঘন্যতম জায়গা, যে জায়গাটা সবচাইতে অন্ধকার, যে জায়গাটা, সেটাই হলো মক্কাতুল মুকাররমা। আপনারা একবারে সবাই যে মূর্খ তা তো নয়, অনেকেই শিক্ষিত আছেন। এইখান করে এমন এমন শিক্ষিত লোক আছেন যারা আমাদের চাইতে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, কিন্তু আপনারা নিচে বসে আছেন কেন? আজকে কিছুক্ষণের মতো আমাকে এই উপরখানে রাখা হয়েছে, আপনারা নিচেই আছেন, আপনাদের নিচে রাখা হয়েছে। সেই জন্য এখন আমি বড়, কিন্তু আসলে আমাদের চাইতে অনেক জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ আপনারা নিচে বসে আছেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইতিহাসের পাতায় আপনারা পড়েছেন, ইসলামিক হিস্ট্রিতে আপনারা পড়েছেন, मक्का ऐसा जगह है जहाँ ऐसा कोई बुराई ना था जो नहीं हो रहा था। মক্কা এমনই জায়গা, সেই জায়গাটা এতই জঘন্য যা এমন কোনো পাপ ছিল না, এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়টা মক্কাতে হইতো না। মক্কাতে অন্যায় হতো, মক্কাতে অত্যাচার হতো, মক্কায় অনাচার ব্যভিচার হতো, মারামারি হতো, কাটাকাটি হতো, হাঙ্গামা হতো, দাঙ্গামা হতো, কালোবাজারি হতো, 2 নম্বরি হতো, গুন্ডামি হতো, ভণ্ডামি হতো, সন্ডামি হতো, মানুষ
মদ্যপান করত, মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, জুয়ার বাজার গরম ছিল। সব চাইতে জঘন্যতম কাজ যেটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে ওকে মোটেই স্থান দেয় না, সেই জঘন্যতম কাজ সৌদি আরবে হতো, যেটা হলো মেয়ে পাচার। মেয়ে পাচার হতো, মেয়েদেরকে কিনা বেচা করা হতো। যেমন আমাদের এতেকার ধুলিয়ানের হাট, হাটের হাট লাগে গরুর হাট, ওই রকম আমাদের যেমন লালগোলার হাট, জঙ্গিপুরের হাট, তো এইরকম গরুর ছাগলের হাট লাগে, ওই রকম ওখানে হাট লাগতো। সৌদি আরবে দুটো হাট, দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাউরা বাজার, আর একটা বাজারের নাম হলো মুক্কাজে বাজার। এই জাউরা বাজারে এমন কোনো পাপের কাজ ছিল না যা হইতো না। সবচাইতে জঘন্যতম কাজ সেটা হলো মেয়ে পাচার। মেয়েদের কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী ধনী মানুষ যারা, তারা টাকা নিয়ে চলে যেত, অনেক টাকা দিয়ে সুন্দরী মেয়েগুলোকে ওরা কিনে নিত। 16 বছর 18 বছরের মেয়েগুলোকে ওরা খরিদ করে নিত, কিনে নিত। 6 মাসেকে ব্যবহার করত, 1 বছর ব্যবহার করত, উক্কাজে বাজারে বিক্রি কইরা দিত। আবার কিছু টাকা লাগিয়ে সুন্দরী সুন্দরী মেয়েগুলো, 16 বছর 18 বছরের মেয়েগুলো আবার কিনে নিত। এদেরকে আবার 6 মাস 1 বছর ব্যবহার করত, আবার নিয়ে গিয়ে জাউরা বাজারে বিক্রি কইরা দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, মেয়েদের কোনো পজিশন ছিল না। অনেক লোক বলে শৈবুর মৌলানা বিটি ছিলেন মৌলানা। আমি যখন মেয়েদেরই মৌলানা, তখন মেয়েদেরই ওয়াজ করবো। হ্যাঁ, মেয়েদেরই যখন মৌলবি আমি, তখন মেয়েরা সব আমার জন্যই আছে, আপনারাও আছেন ইনশাল্লাহ। মেয়েদেরই ওয়াজে আমার বলবে। আর মেয়েদের ওয়াজ করা খুব কঠিন, যেসে মৌলবি পারবে না, বুঝলেন? আরে এমনি অপারেশন তো সবাই করতে পারে, নাড়ি কেটে নাড়ি আঘাত বাদ দিয়ে আবার নাড়ি জড়িয়ে অপারেশন কে করতে পারে বলে? হ্যাঁ, তো এইরকম অপারেশনের 7 দিন আলাদা লাগে। আপনাকে আগেই বলেনি যে 12টার পর ওয়াজ করাও কঠিন, আর 12টার পর ওয়াজ শোনাও কঠিন। তাহলে বন্ধুরে আমার, ওই জাউরা বাজারে এই মেয়েদেরকে কিনা বেচা করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাই ওই অন্ধকার জায়গাটাকে আলোকিত করার জন্য, ওই অন্ধকার জায়গাটাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর জন্ম মক্কাতেই দিলেন। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরই মধ্যে হইতে তোমাদের হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম, যেই নবী হলো আনপড় নবী, যেই নবী হলো উম্মি নবী। মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মি কথাটা অহংকারের সঙ্গে বর্ণনা দিলেন। উম্মিনা রাসূলাম মিনহুম, ওদের মধ্যে হইতে একজন উম্মি নবীর আবির্ভাব করিলাম। আল্লাহ উম্মি কথাটা মানুষকে বলতে চাইছেন নিঃস্বার্থবাদ নবী, দয়ার নবী, রহমতের নবী, করুণার নবী, এক অপরের দুঃখে দুঃখী নবী, হেদায়েতের আলোর নবী। আমি তোমাদেরই মধ্যে থেকে তোমাদের জন্য আমি একে এই ধরাধামে পাঠিয়ে দিলাম। ইসলাম দরদি ভাইরা আমার, এই নবী আমার ধুরন্ধর নবী নয়, চতুর চালাক, মানুষকে ঠকানো, মাল মারা, ইয়েতিমের হক মারা এবং আমানতের খেয়ানত করা, এইসব কাজের জন্য আমি নবী পাঠাইনি। আমি যে নবীকে পাঠিয়েছি সেই নবী হলো উম্মি নবী, এই নবী হলো সত্যবাদী নবী, সাদিকুল আমিন নবী, রাহমাতুল লিল আলামিন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্যত্র ঘোষণা দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে সারা জাহানের জন্য, সারা পৃথিবীর জন্য, সারা পার রহমত করে আমি প্রেরণ কইরাছি। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুয়ে। মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি শুয়ে। মদিনার ভিজাই মাটি, মদিনার ভিজাই মাটি, মোর নবীজির চোখের জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার সাগর নবী আমার, দয়ার সাগর নবী আমার, ধুলার উপর শুয়ে ওই মদিনা ধন্য হলো নবীর পরশ ছুঁয়ে। মনের কালি মুছবি যদি, মনের কালি মুছবি যদি, মদিনাতে চল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল। ক্ষুধাই কাতর নবী আমার, ক্ষুধাই কাতর নবী আমার, মা ফাতেমার কাছে বলে মাগো ঘরে কি তোর খাবার কিছু আছে? ফাতেমা বলেন নাই কো খাবার, ফাতেমা বলেন নাই কো খাবার, নয়ন ভরা জল। তোরা কেন্দে কেন্দে বল সকলে সাল্লে আলা বল, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী মাঝে মাঝে ওই জাওরা বাজারে যেতেন, মাঝে মাঝে উকাজে বাজারে যেতেন। জাওরা বাজারের ব্যবহার গুলো দেখে, জাওরা বাজারের রীতি নীতি গুলো দেখে, মানুষদের ব্যবহার গুলো দেখে তিনি মনে মনে ভাবতেন, আল্লাহ এই মেয়েদের উপরে এত অত্যাচার, মেয়েদের উপরে এত জুলুম, আল্লাহ আমার যদি হাতে কোনোদিন ক্ষমতা চলে আসে, আল্লাহ তুমি যদি সেই ক্ষমতা আমাকে দাও, সেই শক্তি যদি আমাকে দাও, আমি এই জাওরা বাজার থেকে মেয়েদের উপরে অত্যাচার জুলুম আমি উচ্ছেদ কইরা দিব। আল্লাহু রাব্বুল আলামিন মুসলমানদের ক্ষমতা দিলেন, মুসলমানদের শক্তি এলো। আল্লাহু রাব্বুল আলামিনের নবী একদিন খুতবা দিলেন, ধোঁয়াদার তাকরীর করলেন, আগুন বরাবর খুতবা। খুতবার মাধ্যমে আল্লাহ নবী বললেন, এ সাহাবারা, এ মুসলিম মুজাহিদিনেরা,
তোমরা কে রাজি আছো? তোমরা কে রেডি হতে আছো, প্রস্তুতি আছো যে জাউরা বাজারের উপরে সর্বপ্রথম আক্রমণ করবে? সবাই মুসলমানেরা, মুসলমানদের মধ্যে ইমানদারেরা আল হাত উঠিয়ে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রস্তুত আছি, আমরা জাউরা বাজার ও কাজে বাজারের উপরে আক্রমণ করব এবং সারা জীবনের মতো জাউরা বাজার থেকে মদ উচ্ছেদ কইরা দিব, তাড়ি উচ্ছেদ কইরা দিব, জুয়া উচ্ছেদ কইরা দিব, মেয়েদের উপরে যে অত্যাচার জুলুম চলছে অত্যাচার জুলুম আমরা উচ্ছেদ কইরা দিব। ঝাঁপিয়ে পড়লেন তারা জাউরা বাজারে, চালালেন সংগ্রাম, চলল সংগ্রাম মুসলমানদের অন্যায়ের বিরুদ্ধে, চলল সংগ্রাম অত্যাচারের বিরুদ্ধে, চলল সংগ্রাম অনাচার ব্যভিচারের বিরুদ্ধে, চলল সংগ্রাম মদের বিরুদ্ধে, তাড়ির বিরুদ্ধে, এবং চালালেন সংগ্রাম মেয়েদের কিনা বেচার বিরুদ্ধে। আর ওই জাউরা বাজারে থেকে জীবনের মতো কিনা বেচা বন্ধ হইয়া গেল। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এটা হলো ইসলামের অবদান, এটা হলো ইসলাম ধর্মের মেয়েদের একটা পজিশন। অনেকেই বলে ইসলাম ধর্মে মেয়েদের কোনো ইজ্জত সম্মান দেয়নি, এদের কোনো পজিশনই দেয়নি, মেয়েদের জন্য খালি পর্দা পর্দা, এদেরকে গুন্ডির ভিতরে রেখে দিয়েছে, একটা কালো বোরখার ভিতরে ভরে দিয়ে অন্দর মহলে এদেরকে তালা বন্ধ করে দিয়েছে। এটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে মেয়েদের কোনো পজিশন দেয়নি। কিন্তু একেবারে উল্টো কথা, একবারে দুর্নামের কথা, হিংসার কথা। কারণ আপনারা তো জানেন মেয়েদের কোনো পজিশন ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম পাঠিয়ে দিয়ে বললেন, এ মুসলমানেরা, তোমাদেরকে আমি হুকুম দিয়ে দিলাম মেয়েদের জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহা وقل لهما قولا كريما। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে মেয়েদের পজিশন দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইসলাম ধর্ম দিয়ে আমার নবী এলেন এই দুনিয়াতে শান্তির বাণী নিয়ে, ইসলামের আইন, শান্তির আইন নিয়ে ইসলাম ধর্ম এই দুনিয়াতে এলো। ইসলাম আনিল শান্তির বাণী, ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। তাহারি দীক্ষায় দীক্ষিত হলো, তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আরব পারস্য তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, প্রত্যেক জিনিসের আইন আছে। মুসলমানের আইন বই মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়া পাঠালেন। এটাই হলো 30 পারা কোরআন, এটা হলো আমাদের গাইড বই, এটা হলো আমাদের ইসলামের আইন বই, মুসলমানদের আইন বই। আমরা এই মুসলমানের আইন অনুযায়ী আমরা পৃথিবীতে বসবাস করব, আমরা জীবন যাপন করব, আমরা বেআইনি ভাবে জীবন যাপন করব না। কারণ যেখানে বেআইনি হয়ে যায় সেখান করে ভুল হয়, আর যেখানে ভুল হয়ে যায় সেখানেই পাপ হয় বা অ্যাক্সিডেন্ট হয়। পাপ মানেই হলো অ্যাক্সিডেন্ট, যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওখানেই পাপ, তার মানে পাপের প্রায়শ্চিত্ত ওই জায়গাতে আপনাকে ভুগতে হলো। ইসলাম দরদি ভাইয়ের আমার, বেআইনি ভাবে কোনো জিনিস চলে না, বেআইনি ভাবে কোনো জিনিস চলে না। দেখবেন ট্রেন চলে, ট্রেন চলে তবুও ট্রেনের লাইনের একটা আইন আছে। দেখবেন গেটম্যানকে আগে ফোন করা হয়, গেট তুমি বন্ধ করো। এক্সপ্রেস গাড়ি যাচ্ছে, দেখবেন ট্রেনের লাইনে প্ল্যাটফর্মে বলে আপনারা সাবধান, ছুট রেল আসছে, ছুট রেল একটা যাবে, আপনারা কেউ লাইন পারাপার করবেন না। ইসলাম দরদি ভাইয়ের আমার, দেখবেন এই রাস্তা দিয়ে জাতীয় রোডে 34 নম্বর রোডে
যখন দেখবেন গাড়িগুলো চলে, কত রকমের গাড়ি চলে, কত রকমের গাড়ি চলে, 4 চাকা চলে, 10 চাকা চলে, 18 চাকা চলে, সিএসটি চলে, এসবিএসটিসি চলে, ইসলাম দরদি ভাইরামা কত রকেট চলে। কিন্তু গাড়িগুলো যখন পার্শ্বে দিয়ে চলে যায়, দেখবেন নিচে লেখা থাকে ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক আইন মেনে চলুন। তো এইটা হলো আইন, চলার পথের আইন। তাহলে আমাদের বলারও পথের আইন, আমাদের চলার আইন, আমাদের বসবাসের আইন, আমাদের এক কথায় জীবিকা নির্বাহের জন্য যা কিছু দরকার সব কিছুর একটা আইন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেটাই হলো আমাদের গাইড বই, সেটাই হলো আল কোরআন। এমনকি খাওয়ার সময়তেও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও, তোমরা ভালো জিনিস খাও, খবরদার অপবিত্র জিনিস খাবে না, হারাম জিনিস খাবে না, তোমরা হালাল খাবে, হালাল জিনিস খাবে, হারাম জিনিস খাবে না। যেমন মদ্য হারাম, তাড়ি হারাম, এ হারাম জিনিস তোমরা ভক্ষণ করবে না। কোন মুসলমানের ছেলেরা, কোন মুসলমানেরা মদের বোতল তাদের হাতে থাকবে না, তারা মদ পান করবে না, তারা দুধ পান করবে, তারা মদ পান করবে না। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন আর দুধ পান করে না, মানুষ সব মদের বোতল নিয়ে পাগল, দুধ বেড়ায় গলি গলি, কেউ তাকালে না, মদের দোকানে গিয়ে ঠেল সহা যায় না। অনেক মানুষ দুধ পান করে না, আবার মদের বোতল নিয়ে হুড়াহুড়ি করে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিলেন, তোমাদের এই জবান দিলাম সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, এবং কারো কোনো জিনিস চুরি করিবে না। তোমাদেরকে খাবার জন্য মুখ দিলাম, তোমরা হালাল রুজি খাবে, খবরদার হারাম রুজি খাবে না, খবরদার হারাম রুজি তোমরা খাবে না। জবান দিয়েছি বলার জন্য, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। পা দিয়েছি চলার জন্য, হাদিস কোরআনের বাণী শোনার জন্য তোমরা যাবে, জালসা শোনার জন্য যাবে, তোমরা কোরআনের বাণী শোনার জন্য যাবে, মসজিদের দিকে যাবে, মাদ্রাসার দিকে যাবে, আলেম ওলামাদের দিকে যাবে, সিনেমার দিকে যাবে না, থিয়েটারের দিকে যাবে না, পঞ্চরস গানের দিকে যাবে না, সিনেমা সার্কাসে যাবে না। ওই পথে চলা তোমাদের হারাম করা হয়েছে, খবরদার ওই পথে তোমরা যাবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দিয়েছে দেখার জন্য। আল্লাহ বললেন, তোমরা কোরআনের বাণী দেখবে, কোরআনের কালো কালো অক্ষরগুলো দেখবে, তোমরা ভালো জিনিস দেখবে, এই চোখে তোমরা মন্দ জিনিস দেখবে না। কান দিয়েছে শোনার জন্য, ওয়াজ শুনবে, নসিহত শুনবে, কোরআনের বাণী শুনবে, তোমরা গান শুনবে না। শোন শোন শ্রোতা বিন্দু, শোন শোন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন, শোন শোন শ্রোতা বিন্দু বন্ধুগণ, এই কোরআনের বাণী শোন। আলেমগণে বয়ান করে, শুন রে তোরা শোন, কান পাতিয়া শোন, তোরা মন লাগায়ে শোন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অনেক নিয়ামত তোমাকে আমি দান করেছি, তার মধ্যে একটা নিয়ামত তোমাকে আমি কান দান করেছি। কানটা আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস করে তৈরি করেছেন, কানটাই হলো একটা মাইক, এর ভিতরে এমন আল্লাহ হরমোন দিয়েছেন, সব কিছু আমরা শুনতে পাই, আমরা সব কিছু বুঝতে পারি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আল্লাহ বলেন, আমার এই নিয়ামত তোমরা ভালো কাজে ব্যবহার করবে, মন্দ কাজে ব্যবহার করবে না, নেকির কাজে ব্যবহার করবে, পাপের কাজে তোমরা ব্যবহার করবে না। এই কানে তোমরা ওয়াজ শুনবে, আজান শুনবে, এই কানে তোমরা গান শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো আমাদের নিয়ামত দিলেন, আর কিছু শোনার জন্য বললেন, আর কিছু না শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন। এগুলাই হলো আমাদের আইন, এগুলোকেই বলা হয় আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ, যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা আমরা মানব, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করব। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। বলেন, কিছু কিছু মাওলানা আছে, কিছু কিছু মানুষ আছে, এরা কি বলে জানেন? এরা বলে কোরআনটা হলো সত্য, কোরআনের মধ্যে যারা বারবার কোনো ভুল নাই, কোরআনটা আমরা মানব, হাদিসটা মানব না।
হাদিসটা নবীর বাণী আমরা মানবো না। কিন্তু একটা কথা আপনি বুঝেন ভালো করে, কোরআন শরীফটা মানবেন আর হাদিসটা মানবেন না, এমন কি কথা? আচ্ছা, কোরআনটা কোন মুখ দিয়ে বের হলো আর হাদিসটাই বা কোন মুখ দিয়ে বের হলো? কোরআনটা যেই মুখ দিয়ে বের হয়েছে, হাদিসটাও সেই মুখ দিয়ে বের হয়েছে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, নবী গো, তুমি কোনো কথাই বলবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো। আমি বলবো তবেই তুমি বলবে, আমার না বলার আগে তুমি কোনো কথা বলবে না। যদি নিজের তরফ থেকে কোনো কথা বলবে, বানিয়ে যদি তুমি কোনো কথা বলবে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাতটাকে ধরে নেব। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপরে তোমাকে আমি তীক্ষ্ণ ছুরি দিয়ে জবাই করে দিব। কত বড় ধমকি! কোরআন শরীফের এই কথা শুনে যেন গায়ের রং খাড়া হয়ে যায়। আচ্ছা, সব বাকি আছে দিদিরা, সব বাকি আছে। হ্যাঁ, এখানে কোথায় আপনি সব শুনতে পাবেন, যেটা ইচ্ছা হবে সেটাই শুনতে পাবেন। তাহলে এবার বলছিলাম আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ধমকি দিলেন আল্লাহর নবীকে, যে খবরদার তুমি নিজের তরফ থেকে বলবে না, যদি বলো তাহলে তোমাকে আমি জবাই করে দিব। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে কোরআনটা যেই মুখ থেকে উচ্চারণ হলো, হাদিসটাও সেই মুখ থেকেই উচ্চারণ হলো। এই মুখেই বলা হলো, আসমান থেকে ফেরেশতা নাজিল হলো, যার নাম হলো জিবরাইল। এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে কোরআন শরীফের বাণী শিক্ষা দিল। প্রথমত এই সূরাটি নাজিল হলো, আয়াতগুলো নাজিল হলো ইকরা, এতে থেকে শুরু হলো আল্লাহু আকবার। তাহলে নবী বললেন, ফেরেশতা এলো, এই মুখী বললেন। ওই নবী বললেন, জিবরাইল কোরআন শরীফ নিয়ে এলো। এই কোরআন শরীফ আমার উপরে নাজিল হলো, শোনাতে লাগলেন ওই মুখী। তাহলে এই মুখেই তো আপনাকে কোরআনের বাণী শোনানো হলো, আবার এই মুখে হাদিসের বাণী শোনানো হলো। আপনি কোরআন শরীফটা মানবেন, হাদিস মানবেন না? কেমন কথা! একজনেরই তো মুখের বাণী, বলবেন কোরআনটা আল্লাহর বাণী। তো আপনি জানলেন কি করে আল্লাহর বাণী? কোরআন শরীফটা আল্লাহর বাণী আপনি জানলেন কি করে? এটা তো জানলেন আল্লাহর নবী, তাহলে নবী বললেন, তারপরে তো বিশ্বাস আপনি করলেন, করেই তো বলছেন যে কোরআন আল্লাহর বাণী। তাহলে ওই মুখ থেকেই কোরআনের বাণী মানে পেশ হলো, উচ্চারণ হলো, আর ওই মুখ থেকে হাদিসের বাণী উচ্চারণ হলো। তাহলে হাদিসও যা, কোরআনও তা, খালি পার্থক্য এতটুকু, ওটা হলো আল্লাহর তরফের আর এটা হলো নবীর তরফের। কিন্তু এটাও আল্লাহর তরফেরই, কারণ আল্লাহর বিনা হুকুমে, বিনা আদেশে আল্লাহ নবী একটুও কথা বলেননি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্য আমরা এতটুকুই করেছি, মুফাসসিরিনে কেরামরা এতটুকুই করেছেন, মুহাদ্দিসিনেরা আল্লাহ নবীর মুখের বাণীকে হাদিস বলা হয়েছে। হাদিস কাকে বলে? হ্যাঁ, কাউলি রাসূল, ফেলে রাসূল, তাকরীরে রাসূল, এটাই তো হাদিস বলে। আল্লাহ নবীর মুখের বাণী, আল্লাহ নবীর কর্ম, কিংবা আল্লাহ নবীর উপস্থিতিতে যে কাজগুলো করা হয়েছে, আল্লাহ নবী নিষেধ করেননি বা হুকুমও দেননি, হ্যাঁ, এগুলো নাকি তো হাদিস বলা হয়। আর আল্লাহর বাণী যেটা 30 পারা কোরআন আমাদের সামনে আছে, এটাই হলো হাদিস, কোরআনের বাণী। তবে একটা জিনিস আছে, কোরআন শরীফটা সঙ্গে সঙ্গে সংরক্ষণ হয়েছে। কোরআন শরীফটা যেমনই নাজিল হতো, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলও মুখস্থ করে নিতেন, হেফজ করে নিতেন। আর এই কোরআন শরীফটা হেফজ করার জন্য অনেকগুলো সাহাবা আল্লাহ নবীর পার্শ্বে থাকতেন, সঙ্গে সঙ্গে এরা কোরআন শরীফটা মুখস্থ করে নিতেন। আর হাদিসটা ওই রকম ভাবে অনেকেই মুখস্থ করতেন না, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আরো অনেক সাহাবারা ছিলেন, তারা এগুলা মুখস্থ করতেন। আর এই হাদিসটা জাহেলিয়াতে এদের উপরে বড় অত্যাচার জুলুম হতো, এমন রেওয়ায়েত আছে, এমন ঘটনা আমরা পড়েছি, এমন ইসলামিক হিস্ট্রিতে লেখা আছে, যখন মেয়েরা গর্ভবতী হতো তখন ওর স্বামী ওর কানে কানে বলে দিত, যখন দেখা গেল এখন প্রসব বেদনার যন্ত্রণা উঠেছে, এখন সন্তান প্রসব হবে, বউ অন্দর মহলে ঢুকে পড়লো, বউ ঘরে ঢুকে পড়লো,
কানে কানে বলে দিল, শুনো, যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে টিপে মেরে দিও। এটা কি স্বামীর কথা গো? এটা বাপের কথা। কিন্তু তারা এত মানে কি আর বলবো, তাদের হৃদয় এত শক্ত, তাদের হৃদয় এত পাথরের মতো ছিল যে এরা নিজের পুরুষজাত সন্তান, সেই সন্তানকে হত্যা করার জন্য তার স্ত্রীকে বলে দিত, দেখো তোমার উদরে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে ওটাকে রেখে দিও, আর কন্যা সন্তান যদি জন্ম নেয় আতুর ঘরে ওকে গলায় টিপন দিয়ে মেরে দিও। এবং তাকে আরো ভয়াবহ ভয়ানক কথা শোনানো হতো, তাকে ভয় দেখানো হতো, যদি খুন না করো, হত্যা না করো, কন্যা সন্তান জন্ম নেওয়ার পরেও যদি তুমি আতুর ঘরে ওকে টিপে না মেরে দাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোমাকে 3 তালাক থাকলো। বলেন কোন মেয়েটা আর যাবে কোথায়? এবার অনেক মেয়েরা তারা আতুর ঘরে নিজের কন্যা সন্তানকে টিপুন দিয়ে মেরে দিত। ইসলাম দরদি ভাইয়ের আমার, আর ইতিহাস আছে অনেক মা মারতে পারতো না। মায়ের মতো হৃদয় কার আছে? মায়ের মতো দয়াময়তা কার আছে? মায়ের মতো মায়া মমতা আর কার আছে? অনেক মা জননী বাচ্চাকে খুন করতে পারতো না, কন্যাকে মারতে পারতো না, পরে প্রমাণ হয়ে যেত এটা হলো তারই সন্তান। তার বাবা করতো কি, ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে চলে যেত মরুভূমির ওপরে, মরুভূমির বালু টেনে কবর তৈরি করত, জিন্দাই ওই কবরে দফন কইরা দিত। নিজের পিতা নিজের মেয়েকে মরুভূমির বালু টেনে জিন্দাই দফন করে দিত। অনেকেই বড় বড় কুয়ায় ধাক্কা দিয়ে ফেলে দিত, বড় বড় পাথর মেরে মেরে ওই কুয়ার ভিতরে ওকে মেরে ফেলতো। অনেকে ও জঙ্গলের দিকে নিয়ে গিয়ে তারে তালোয়ার দিয়ে জবাই করে দিত, ছুরি দিয়ে জবাই করে হত্যা করে দিত। বাপি এত নিষ্ঠুর পাষাণ ছিল ওই বর্বরতার জামানায়, বর্বরতার যুগে, যেই যুগে মেয়েদের বললাম কোনো পজিশন ছিল না। যাদের বিয়ে শাদী হয়ে যেত ওই মেয়েদের সঙ্গে ব্যবহার কেমন হতো জানেন? শাশুড়ি শ্বশুর এইরকম ব্যবহার করত যে খবরদার, হ্যাঁ, মেয়েদের যখন মান্থলি আরম্ভ হতো, ঋতুবতী মেয়েদেরকে চপ্পল পাই দিতে দেওয়া হতো না, তোরা চপ্পল পাই দিতে পাবি না। রঙিন শাড়ি পরতে দেওয়া হতো না, রঙিন কাপড় ওদের পরতে দেওয়া হতো না। গুহাল ঘরে গরু বাছুরের গায়ে হাত দিতে দিত না, থালি বাটি মাঁজার জন্য দিত না। যতদিন ওদের মান্থলি চলতো এতদিন এগুলা বন্ধ থাকতো, এবং স্বামীও তাকে অন্দর মহলে ঘরে শুইতে দিত না। যাও এখন চলে যাও গোহাল ঘরে, গোহাল ঘরে যাও। হ্যাঁ, বউগুলাকে গোহাল ঘরে রাখতো, ওই গরু ছাগলের সাথে থাকবি। যখন তুই পরিষ্কার হবি, পবিত্র হবি, তোর মান্থলি শেষ হবে, তারপরে গোসল করে পবিত্র হয়ে আমার কাছে আসবি। বলেন কেমন বড় অত্যাচার, মেয়েদের উপরে কত জুলুম। আল্লাহ নবী বললেন, হে মুসলমানেরা তোমরা শুনো, ঋতুবতী মহিলারা তোমাদের সেবা যত্ন করতে পারে, কোনো অসুবিধা নাই। তুমি ঘুমাবে, তুমি কাজ করে আসবে, তোমার স্ত্রী যদিও ঋতুবতী হয় তবুও তোমার গায়ে তেল দিবে, তোমার গা গুলোকে টিপে দিবে, তোমার সেবা যত্ন করবে, পার্শ্বে তোমার শুবে, কোনো অসুবিধা নাই। খালি একটু দূরে থাকবে, সেটা হলো যে মা, তার প্রেম নিবেদন থেকে একটু দূরে থাকবে। তাছাড়া সব তোমাদের জায়েজ, তোমার কাপড়ও খাসতে পাবে, তোমার মাথায় তেল দিতে পাবে, তোমার গায়ে হাত বোলাতে পাবে, তোমার পাশে ঘুমাতে পাবে, সব করতে পাবে, কোনো অসুবিধা নাই। মা ঈসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দেন, আল্লাহর নবী আমার কোলের উপরে শুয়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওয়ানা
মিনাল হাইজ, আমি হাইজের অবস্থায় থাকতাম, আমি ঋতুর অবস্থায় থাকতাম, আর আল্লাহর নবী আমার কোলের ওপরে মাথা দিয়ে কোরআন শরীফের তেলাওয়াত করতেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। দেখেন মেয়েদের কত পজিশন, আল্লাহ রাসূল মেয়েদের কত বড় একটা সম্মান দিলেন। বললেন না এগুলা কুসংস্কার, খবরদার না, এগুলা তোমরা করবে না। মেয়েরা ঋতু অবস্থায় ওরা থালি বাটিও মানতে পাবে, এরা চা করতে পাবে, খাবার দাবারের ব্যবস্থা এরা করতে পাবে, এদের হাতে আপনি চাও খেতে পাবেন, এদের হাতে খাবারও খেতে পাবেন, এরা পাংখা ঢুলিয়ে বাতাসও করতে পারবে, আপনার সেবা যত্নও করবে। এমনকি আপনি রোজার অবস্থাও যদি থাকেন আর সে যদি ঋতু অবস্থায় থাকে তাও তার কোলের ওপরে মাথা দিয়ে আপনি একটু আরাম বিরাম করতে পাবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই পজিশন গুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর আল্লাহ নবী ইসলাম ধর্ম নিয়েছে এই মেয়েদের পজিশন দিলেন। এমন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, যার উদরে 7টা কন্যা সন্তান জন্ম নেবে, এদের দেখাশোনা করে ভালো জায়গায় বিবাহ দিলে ফাদা খালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। নবী বললেন 5টা কন্যা যদি হয় ফাদা খালাল জান্নাহ, সেও জান্নাতি হবে। 3টা কন্যা যদি হয় তাও সে জান্নাতি হয়ে যাবে। 1টা কন্যা যদি হয় তাকে যদি ভালো করে লালন পালন করে সুশিক্ষা দিয়ে সুন্দর জায়গাতে বিবাহ দিয়ে তার যদি ব্যবস্থা করা যায় এবং তার দেখাশোনা করতে পারলে আল্লাহ নবী বলেন এটাই তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে, এটাই তোমার জান্নাতের টিকিট হবে। এই 4টিখানি কথা মেয়েদের জন্য বলা হলো, এটাই হলো তোমাদের জান্নাতের টিকিট। যদি তুমি ওর দেখাশোনা করতে পারো। কিন্তু কিছু কিছু পিতা আছে মেয়েদের উপরে বড় অত্যাচার করে, কিছু কিছু ভাই আছে এরা বোনের উপরে অত্যাচার করে, কিছু কিছু মা আছে বিটির উপরে অত্যাচার করে, কিছু কিছু স্বামী আছে স্ত্রীর উপরে অত্যাচার করে কিনা দেখেন, প্রেমিক প্রেমিকার উপরে অত্যাচার করে।